থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আর বেগুনি আঙ্গুর, খেতেও সুমিষ্ট ও রসালো। নীলফামারীর কচুকাটার এআর মামুন নার্সারিতে গেলেই দেখা মিলবে আঙ্গুর চাষের এমন দৃশ্য। দেশীয় আঙ্গুর মানে টক, এমন ধারণা পাল্টে দিয়েছেন নীলফামারীর কৃষি উদ্যোক্তা এআর মামুন। ৩ বছর থেকেই মিষ্টি আঙ্গুর চাষের চেষ্টা করে আসছেন তিনি। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি মামুন। সবশেষ গত সেপ্টেম্বরে ২২টি জাতের আঙ্গুরের চারা রোপণ করেন মামুন। এবার সফলও হয়েছেন তিনি। মামুনের বাগানে থোকায় থোকায় ঝুলছে বাইকুনুর, ডিকসন ও জয় সিডলেস সহ ৬-৭টি জাতের গ্রীষ্মকালীন আঙ্গুর। গাছ ভেদে ২০ থেকে ৩০টি থোকা ধরেছে প্রতিটি গাছে। প্রতিটি থোকায় ফলেছে ৩০০ থেকে ৫০০ গ্রাম আঙ্গুর। কঠোর সাধনা আর নিবিড় পরিচর্যায় এমন সুমিষ্ট ও রসালো আঙ্গুর ফলেছে মামুনের বাগানে। বিদেশি ফল আঙ্গুর আমদানি নির্ভরতা কমাতে এসব আঙ্গুর সারা দেশে ছড়িয়ে দিতে চান এই কৃষি উদ্যোক্তা। যে ফলগুলো বিদেশ থেকে আসে আমরা কিনে খাই, সেই ফলগুলো নিয়ে কাজ করেছি বেশ কিছুদিন ধরে। তার সুবাদে আমরা গত ৩ বছর ধরে মিষ্টি আঙ্গুর নিয়ে কাজ করতেছি। এর ভিতরে অনেকগুলো জাত আমরা রেজাল্ট পাই নাই, সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। আর আমার সামনে কিছু জাত আছে, বাইকুনুর, ডিকসন, অ্যাকোলো, ভ্যালেজ, এগুলো রেজাল্ট হচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এগুলো একেবারেই ভালো, আমাদের সামার ওয়েদারে খুবই ভালো পরিমাণে রেজাল্ট দিচ্ছে। এর সুবাদে মানুষ যখন জানতে পারছে, নীলফামারীর মানুষ তারা সবাই আসতেছে, এর স্বাদ নিচ্ছে এবং তারা বাগান করার জন্য উৎসাহিত হচ্ছে। আমরা সার্বিক সহযোগিতা করতেছি। সেই সাথে সাথে আঙ্গুর যে বিদেশি ফল, আঙ্গুর যে এত সুন্দর মিষ্টি হবে আমাদের দেশে, সামার ওয়েদারের দেশে, এই আঙ্গুর আমরা বাণিজ্যিকভাবে বাড়ানোর চেষ্টা করতেছি। কারণ এগুলো অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দেয়। মামুনের আঙ্গুর বাগান কৌতূহলী করেছে আশেপাশের মানুষকে। আশপাশের মানুষ ছাড়াও বাগান দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছেন কেউ কেউ। আমাদের এই নীলফামারী জেলার মাটিতে এত সুন্দর কালারফুল আঙ্গুর এবং মিষ্টতা, যা একটা সাফল্য বলে আমি মনে করতেছি। আঙ্গুর যে একটি বিদেশি ফল, এটা মানুষের অসম্ভবকে সম্ভব করা পরিণত হয়েছে এবং এটি এত সুস্বাদু যে না খেলে বলাই অসম্ভব। আসলে এভাবে যদি আঙ্গুর চাষাবাদ করে এবং ভাইয়ের কাছ থেকে যদি কেউ চারা ক্রয় করে বাণিজ্যিকভাবে মানে বাগান তৈরি করে, তাহলে আঙ্গুর চাষে অনেকেই সফল পাবে এবং বিদেশ থেকে আমাদের যে আঙ্গুর ক্রয় করতে হয় তার লাগবে না। অনেকেই যদি এটা বাণিজ্যিকভাবে করে অবশ্যই সফলতা পাবে। মামুনের হাত ধরে আঙ্গুরের সমৃদ্ধ হবে নীলফামারীর জেলা, ছড়িয়ে যাবে সারা দেশে, এমন প্রত্যাশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। আমাদের নীলফামারী জেলায় আরো আঙ্গুরের বাগান যাতে গড়ে ওঠে, এর জন্য যে চারা দরকার, মামুনের ট্রায়াল দিচ্ছে, যে ট্রায়ালগুলোতে ভালো ফলাফল পাচ্ছে, আমরা চাচ্ছি যে এই চারাগুলো তৈরি করে এলাকায় ছড়িয়ে দিতে। তাহলে আমরা নীলফামারীতে যেমন হলুদ মালটা আমরা গতবারের বাগানে অনেক দেখে গেছি, আরো কয়েক জায়গায় দেখেছি, এটা ব্যাপক হচ্ছে এখন এবং এটা একটা বাণিজ্যিক বা আমরা বলছি যে মালটা শিল্প তৈরি হবে এখানে নীলফামারীতে একসময়। ঠিক একইভাবে আমরা শুধু মালটাই না, আমরা চাচ্ছি যে আমাদের আঙ্গুরও কিন্তু একসময় এই দেশের আঙ্গুর, এই নীলফামারীর আঙ্গুর সারা দেশ ছড়িয়ে যায়। ২০০১ সালে ১ বিঘা জমিতে নার্সারিটি যাত্রা শুরু করলেও বর্তমানে এর ব্যাপ্তি ছড়ায় প্রায় ৫০ বিঘায়। এখানে পরীক্ষিত উন্নত জাতের কমলা, মালটা ছাড়াও রামবুটান, পার্সিমন কিংবা অ্যাভাকোডার মতো দেশি বিদেশি জাতের অন্তত ১২০০ রকমের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় ২০২৩ সালে জাতীয় পুরস্কার পেয়েছে তিনি। মাজহাবিন মৌ, দেশ নিউজ বিডি 24।